এখানে সংখ্যালঘু সম্প্রদায় সারা বাংলাদেশের সংখ্যালঘু, কিন্তু এখানে হিন্দুর সংখ্যা বেশি, বিশেষ করে কোটালীপাড়া। এরপরেও এদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তা আমি যদি নির্বাচিত হই, এখানে কোনো চরম আতঙ্ক থাকবে না, প্রত্যেকে স্বাধীনভাবে থাকতে পারবে। আর একটা হচ্ছে যে এই হিন্দু সমাজ সবসময় অবহেলিত, আমি তাদেরকে অন্যান্য সমাজের মানুষের জন্য একটা সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করব। এখানে স্বাধীন রাজনীতির ব্যবস্থা করব, যে আপনি একটা অন্য দলের রাজনীতি করেন বিধায় আপনি ঘরে থাকতে পারবেন না, মিথ্যা মামলায় হয়রানি হবেন, এই জিনিসটা হবে না। যে দল করুক সে জয় বাংলা স্লোগান দিতে পারবে, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও দিতে পারবে, দিয়ে স্বাধীনভাবে এই এলাকার মানুষ ঘুরতে পারবে। 12 তারিখের পরেই যারা রাতে ঘুমাইতে পারে না ঘরের মধ্যে, তারা আবার নিজ নিজ বাড়িতে তারা যাতে ঘুমাতে পারে সেই রকম একটা ব্যবস্থা আমি করব। আর কোনো চাঁদাবাজি আমি নিজেও করবো না, কোনো চাঁদাবাজি কাউকে করতে দেবো না। একই সঙ্গে আমরা সমস্ত ক্ষেত্রে সমতা বিধান করব। একই সঙ্গে কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়াবাসীর মতামত নিয়ে তারা যে কাজগুলো করতে চায় আমরা সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমরা করব। তাদের মতামত নিয়ে আমরা তাদের প্রতিশ্রুতি অন্য এক নেতার কাছে দায়িত্ব অর্পণ করবো না যে এই সিটটা আপনাকে উপহার দিলাম। নতুন ধর্মের যারা আছে আমি বলছি যে এই এলাকার বহু মন্দির আছে, যে মন্দিরগুলো অবহেলিত, বিভিন্ন জায়গায় মন্দিরগুলোতে রাস্তাই নেই, যাওয়া যায় না, মন্দিরগুলোতে যাওয়া যায় না, এই দিয়ে সেই মন্দির পর্যন্ত যাওয়ার রাস্তাগুলো করবো, মন্দিরগুলো সংস্কার করব, মন্দিরগুলো উন্নয়ন করব। এবং যতগুলো মন্দির আছে এখানে এইগুলো তো হবেই। একই সঙ্গে ঠাকুর বাড়ি, পাশেই একটা ঠাকুর বাড়ি আছে যে সারা বাংলাদেশের মানুষ তীর্থক্ষেত্র সেখানে যায়, সেখানে একটা বড় আকারের ভক্ত নিবাস, যাতে মানুষ ওখানে গিয়ে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে একটু রাত যাপন করতে পারে, আরাধনা করতে পারে, থাকতে পারে, বিশ্রাম নিতে পারে, সেই কাজগুলো আমরা করতে চাই। আর এখানেও কিছু মন্দির যেগুলো ধরেন অতীতে যেমন বড় মন্দির হয়েছে আর কি, মসজিদ হয়ে গেছে, বড় 550টা ডিজিটাল মসজিদ হয়েছে, ওই রকম কয়েকটা বাছাই করে বড় মন্দির আমরা করে দিতে চাই, যাতে এইখানকার ভক্তরা, কারণ এই এলাকার মানুষ অত্যন্ত ধার্মিক, আর বঙ্গবন্ধুর এলাকার মানুষ এখানে শুধুমাত্র ধর্ম না, এখানে নীতিকথা, আদর্শকতা, কথকথা, জারি গান, সারি গান, আমি দেখলাম কবি গান, এইগুলো নিয়ে মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে দিন যাপন করছে। এই ধরনের একটা বাঙালি সংস্কৃতির একটা পীঠস্থান হিসেবে এই এলাকাগুলো আমি গড়ে তুলতে চাই। আমি চাই যে কয়েকটা মন্দির হবে এবং একই সঙ্গে সংস্কৃত কলেজ এবং এইখানে বিভিন্ন ধর্মীয় শিক্ষাকেন্দ্র, প্রত্যেকটি মন্দিরের সঙ্গে ধর্মীয় শিক্ষাকেন্দ্র হবে। এবং এখানে এমনও আছে যে রাস্তাঘাট ভালো না, আমরা কমিউনিটি সেন্টার মতো করতে চাই, যেখানে বিয়ে থা সামাজিক অনুষ্ঠানগুলো ওই মন্দির কেন্দ্রিক যাতে করতে পারে এলাকার সমস্ত মানুষ। এই ধরনের একটা সাংস্কৃতিক কেন্দ্র এবং কমিউনিটি সেন্টার, যাতে সামাজিক কাজগুলো, ধর্মীয় কাজগুলো ওখানে করতে পারে, সেই কাজগুলো আমরা করবো।